দুতলাতে ধপ ধাপ আওয়াজ হচ্ছে, মোল সাহেব কিছু করুন। হাফেজ সাহেব বললেন দাঁড়া, দিয়ে এমনি করছে, হাত গুনছে। ও বাবা, তো বিরাট জেন, গায়ে চুল আছে, কিচ্ছু করার নাই। বলে দেখি কিছু করে দেন, আমার ঘরে থাকতে পারবো না। সেই সময় হাফেজ সাহেব বউ ফোন করেছে, ঘরে জামাইছে, তো বলে 2 কেজি ওজনের সাদা মোরগ লাগবে। আর বললে লেপের ওয়ার, বলে 30 মিটার সাদা কাপড় লাগবে। আর ঘর করছিল হাফেজ সাহেব, বলে 20 কেজি গজাল লাগবে। বলে তুলে চলে, আমি ঠিক করে দেবো, এইটার বাজার চলছে, কি করবেন দেখুন। 20 কেজি গজাল, 30 মিটার সাদা কাপড়, তোর ঘরে বিরাট চুলওয়ালা জেন, হাত গুনে কেউ বলতে পারবে? কথা বলে না? সব মেয়েরা লাইন দিয়ে বসে আছে, আমার স্বামী অন্যজনকে চোখ মারছে। বলে দাঁড়া, আমি হাত গুনে একটা তাবিজ দিচ্ছি। আমার মহল্লার লোক হয়ে এখন গোটা পৃথিবী আপনারা, আমরা, মূল সাহেবরা, পীর সাহেবরা, সকলের একটা চিন্তা ভাবনা। আমি আজকে দোয়া করছিলাম মগ্রবেশায়, আল্লাহ জামাই বেটা কলকাতায় আছে, তাদেরকে ভালো রেখো, ব্যবসাটা যেন সুন্দর হয়। আল্লাহ আমার 2টো বিটি যেন ভালো থাকে, 4টা বউমা যেন ভালো থাকে। আমি মসজিদে দোয়া করছিলাম, এটা আমার। তো গোটা পৃথিবীর আমার কি করে ভালো হবে, আমি কি করে ভালো থাকবো, এই চিন্তা ভাবনাটা আল্লাহর দান। কিন্তু মশারিওয়ালা রাধামতি আল্লাহ খুব গরম দাও, প্রচুর মশা হোক, মশারি যেন একটাও না থাকে, আমরা যেন গুণের শেষ করতে না পারি। দোয়া হয়ে গেল। যারা মশারি কিনতে পারবে না, গরিবরা, বলছে আল্লাহ এমন ঝড় বৃষ্টি দাও, এ কটা যেন মরে যায়, আমরা তো মশারি কিনতে পারবো না আল্লাহ। এইভাবে সব শুকুরি বলছে আল্লাহ, ওর গরুটা যেন পায়েতে ঘা হয় আর মরে যায়, একটা চান্স নেবো। আর যে চাষি, সে বলছে আল্লাহ চাষটা যেন পেরিয়ে যায়, গরুর যেন কোনো অসুখ না করে। এইরকম কোন রাজার নাম শুনেছেন যে সব বাড়ির সমস্যা তাকে শুনতে হয়? মশারিওয়ালার মান রাখতে হবে, যাদের মশারি নাই তাদেরকে বাঁচাতে হবে। পশু পক্ষী বলছে গরু যেন মরে পড়ে আমরা খাবো, আর যার গরু সে বলছে আল্লাহ কি করে চাষ করবো, গরিব মানুষ রক্ষা করবো। এই এতজনের যাকে শুনতে হয় তার নাম আল্লাহু আকবার। সবাই বলুন আল্লাহু আকবার। সকলের শুনে আপনারা কে কি মন নিয়ে এসছেন, কার মন মানসিকতা, এসব নিয়ে তো আমি বলবো না। আমি এলাকার ছেলে, ঘরের ছেলে। এবার আমি যেটা বলছি এটা কান দিয়ে শুনুন। তুমি সভাপতি নাকি? কোথায় গেলে? এটা আমার ছাত্র, কিন্তু এখন আমার ওস্তাদ, বড় আলেম, বড় পণ্ডিত, আর আজকের সবার সভাপতি আমাদের এলাকার শান্তিবাগের শিবরাই বাড়ি, দুবরাজপুর মাদ্রাসায় থেকে। এই আমাকে দাওয়াত দিয়েছে দুবরাজপুর মাদ্রাসা, তুমি জানো? রাস্তা খরচ পাঠাই নাই, ওটা মনে রাখবে। তো আপনাদেরকে যেটা বলছি, কোনটা বলবো বলবো, খুব ভালো করে শুনুন, বুঝুন, বোঝার চেষ্টা করুন। ফোড়া হলে গলে যাবে, বীজ বেরিয়ে যাবে, ক্যান্সার হবে, কুমো ব্যবহার করলে যন্ত্রণা কমে যাবে, মশলা শেষ। চোখে ছানি পড়েছে, নেপাল গেলে, পিজি গেলে তারা লাগিয়ে দিবে, দেখতে পাবেন মশলা শেষ। কিন্তু মরণের মশলা, কবরের মশলা, পরকালের মশলা ইয়ার কি করেও হবে না, টাকা দিয়েও হবে না, মুখ্যমন্ত্রীও বুঝাতে পারবে না, প্রধানমন্ত্রীও সেখানে যাবে না। এটা বড় সাঙ্গীন। এর জন্য আমি মৌলভী শওকত ইবনে আব্দুল করিম আমার 7 কালের 1 কালে থেকেছে, রোজ মুচ্ছি আর মাসছি। আমি অনুরোধ করছি, মরণকে হেলায় হারাবে না। সবাই ইয়ার কি করবো, আই লাভ ইউ, কাম হিয়ার মাই ডিয়ার, ইয়ার কি করে চিমটে দেন, ফাজলামি করবো। এখনকার যুবক ছেলেরাই আমার সামনে এসে যেটা বললো, পুরুষা বলবো না, সাথে আমার কাল গায়ে রাখবে না। এই যে সমস্ত যুব সম্প্রদায়, এদের বক্তব্য হচ্ছে, মোল সাহেবরা বলছে গান বাদ্য শোনা চলবে না, কানে সীসা ঠেলা হবে। এরা বলছে তাহলে আল্লাহ হেমা মালিনীকে আর লতা মঙ্গেশকরকে সৃষ্টি করলে কেন? প্রশ্ন বটে। আমরা কি বলছি, তাহলে মৌলবীরা ফেলে পড়ে গেল।
আল্লাহ বলছেন যে জান্নাত তোমাদেরকে দেবো, জান্নাতের গাছের পাতা ফুল ছিনছিন করে যখন একটার সঙ্গে আর একটা লাগবে, পৃথিবীর কেউ সে বাজনা কোনোদিন জীবনে শোনে না। হুর যখন সামনে থেকে আসবে, এইখান থেকে এইখান পর্যন্ত ভেতরকার যে রক্ত চলাচল করছে, শিবলিলি সব দেখতে পাবে, এত ফর্সা, এত সুন্দরী। তবে সবারই কাছে সব কথা বলতে নাই। আসলে মা আমাকে একদিন বলল, আমাদের পাড়ার একটা মেয়ে এসেছিল, তাদের ঘরে তবলিগি জামাতের লোকরা তালিম করেছে, মানে মেয়েদের তালিম মেয়েরা। তো সে বলেছে পুরুষরা 70টা করে হুর পাবে। কটা করে করে? তো সে আসলে মাকে বলছে, হ্যাঁ বোন, তাহলে আমাদের আর কি দোষ? ওরা যদি 70টা পায়, আমাদেরকে তো এরকম করবি। সে অন্য বুঝেছে, মানে ওকে 71টা চাই। সেই কারণে কোরআন হাদিসের বক্তব্য হচ্ছে সব ওয়াজ সকলের জন্য নয়। আপনারা কি বলছেন বলুন? কথা বলেন না, সব ওয়াজ সকলের জন্য নয়। হাদিস শরীফ আছে মিশকাতে, অপাত্রে কোরআন হাদিস বর্ণনা করা মাকালিদুল খানাসি, সুরের গলায় মতির হাত দেওয়া। সেই কারণে ইয়ার্কি খুব করুন, আমার সাথেই করে, আমার সাথে আমার মামা ইয়ার্কি করে, যারা যায় মাথায় বসে ইয়ার্কি করে, নানা ভাবে ইয়ার্কি চলে। কিন্তু খালি মরণের ব্যাপারটা, পরকালের ব্যাপারটাকে ইয়ার্কি করবেন না। আল্লাহ আমি একবার এটা কাঁটা দিকে বয়ান করেছিলাম, বড় বড় আলেম ওলামারা কাঁদছিল। আল্লাহ মুত্তাকাসুর, আল্লাহ মুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। বলে মানুষ কিসে ধ্বংস হয়েছে? তাকাসুর, কসরতে মাল। যত পেয়েছে আরো চাই, আরো চাই, আরো চাই, এতে ধ্বংস হয়ে যাচ্ছে। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না কবরের দেয়ালে ঠেস দেবে। এটা কোরআনের আয়াত 30 পারা, একবার ছোট্ট সূরা। আল্লাহ মুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মাকাবির কবরের বহুবচন। যতক্ষণ না তারা কবরের সঙ্গে যুগ মানে সাক্ষাৎ, ততক্ষণ পর্যন্ত এই টাকার লোভ লালসা যাবে না। আলেমরা মসজিদে বলছে যাকাত ফরজ। আপনি আর কি করছেন? ওয়াজ শুনতে এসেছেন, ঘরে যে ছেলে দিয়ে বলবেন, ওরা বলছে যা বললে ঘরের টাকা বাইরে দেখ না। কে বলবে? যার বয়স বেশি। ছেলেদের মন কচি, প্রফুল্ল, মাসুম, নিষ্পাপ। সে বলবে আব্বা জাকাত দেওয়া হচ্ছে না, ভুল হচ্ছে। বলছিলেন, বলে বোকা চুপ, ঘরের টাকা বাইরে বার করতে নাই। কিন্তু জাকাত না দেওয়ার যে অপরাধ, আমি বলবি তো এমনি বলে বুঝাতে পারবো না। আসল মা কানে একটা আছে, আর নাই কোথাও, গয়নাগাটি নাই, ছিল যা বেঁচে মাঝে খেয়ে নিয়েছি। তো মাঝে মাঝে তার মনে হয় গয়না করবো। আমি বলি কসম খুদার বলছি, আমি কসম খাই নাই, আপনারা শুনতে পাবেন না। আসল মাকে বলি কসম খুদার বলছি, গয়না যে কি বালা, যদি জাকাত না দাও, এগুলো গলিয়ে পুড়িয়ে ছেঁকা দেবে কোরআন। গয়না বড় বড় ওলি আল্লাহ রশিদ আহমদ গাঙ্গুহি স্ত্রীকে বললেন সব খুলে দান করে দাও, তা নাহলে আমার ঘরে তুমি থাকতে পারবে না। তোমার বাপ জমিদার, অনেক দিয়েছে, গয়নাগাটি বালা। আর নাহলে জাকাত দেন। 7.5 ভরি সোনা, 52 ভরি রূপো, দুটোর মধ্যে যে কোনো একটা থাকলেই জাকাত লাগবে। ওইটার মালটার টাকাটা হিসেব করে 2.5 টাকা। আর যদি দুটোই থাকে, 5 ভরি সোনা, 10 ভরি রূপো, তখন সেটা রূপোই রূপান্তরিত করে জাকাত দিতে হবে। 5 ভরি সোনা বেজলি 52 ভরি রূপো হয়ে যাবে, তখন জাকাত দিতে হবে। জাকাত না দেওয়া জঘন্য পাপ। লটারির টিকিট মুসলমান জঘন্য পাপ। যেখানে কোরআন শরীফে সুদ হারাম আছে, তার পাশেই লটারির টিকিট হারাম আছে। মানছি না, লটারি যেন ফাজলামি। লটারির টিকিট কাটা মানে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। তুই কি করতে পারিস? আর কসম খোদার বলছি, গোটা পৃথিবীর লটারির টিকিট যদি আপনি কাটেন, তাই হবে। আপনারা কি বলছেন?
আল্লাহ যা করবে। যার কপালে নাই খাবার সে পাবে না, যার কপালে বিপদ খাবার খেতে যে গলায় আটকিয়ে পিজিটি যেয়ে মারা যাবে, খাবার খেতে হবে না। সব ফাইসালা সেখান থেকে, এখানে না। তাহলে তো শাহরুখ খানের আর ধোনির আর অমুকের আর তমুকের আর আমির খানের এই রডকে ধরে বলছে এই রডের বাড়ি করলে ভূমিকম্প হবে না। আল্লাহ বলছে আন্ডারপ্যান্ট সমেত টেনে নেব। ও ধনী ফনি আমি চিনি না। না না, আমরা ভূমিকম্প বোঝেন তো? ভূমিকম্প বড় লোক হলে মৌলবি হলে কিছু বলবে না, তাই তো নাকি? মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী আন্ডারপ্যান্ট সমর মমতার শাড়ি সমেত ছেঁচারে ঢুকিয়ে দেবে, কোনো কালকুল খুঁজে পাবে না। আমাদের এলাকায় কি রকম মাটি কি জানি, আল্লাহর সৃষ্টি ভূমিকম্প কম। যেখানে ভূমিকম্প হচ্ছে প্রায় হচ্ছে 10,000 লোক, 8,000 লোক, 7,000 লোক একসাথে মারা যাচ্ছে। কেউ কারো কাঁদবার লোক থাকবে না। কাজে কাজে আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমরা মালের আধিক্য, আল্লাহ বলে দিয়েছে। বড় লোকরা মরায় ধান বেচে টাকা ঘরে রাতের বেলায় হাড়ি কেনে করে, বলে বালকটা বন্ধ করতে হাড়ি কেনে করে কি করে? কোরআন বলছে ওয়াইল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালান ওয়া আদাদা। যারা মাল জমা করে আর গুনে গুনে রাখে, কোরআন সব আমাদের জীবনে কোরআনে বলে দিয়েছে আল্লাযী জামা মালান ওয়া আদাদা। যারা মাল জমা করে গুনে গুনে রাখে। আমি অনেক সুদখোরকে জানি, আমার খালি সুদটা দিয়ে দাও, টাকা দিতে হবে না, পরে দিবে। টাকা না দিলেই সুদটা পাবে। কিন্তু সুদ যে কি বালা, কোরআন হাদিস বলছে নিজের মায়ের সঙ্গে ব্যভিচার করার যে পাপ, সুদের সবথেকে নিকৃষ্টতম লাস্ট পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে ব্যভিচার করা। আর জিদ করে যদি সুদ খান, আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। বড় হারাম, সুখ নাই, শান্তি নাই। এটা আমাদের সব ভালো ভালো মন্ত্রী টাকা মেরে খেয়েছে, কন্ট্রোলের চিন মেরে খেয়েছে, কেউ কেরোসিন মেরে খেয়েছে। তারা দেখেন না জেলখানায় বেকার মুখ করে বসে আছে, কোন সুখ নাই জীবনে। আমাদের প্রধানমন্ত্রীদের দৃষ্টি যখন ছিল, কংগ্রেস শক্তিতে ছিল, তখন বলছিল কয়লা কেলেঙ্কারিতে লিপ্ত। কয়লা 1,000 কোটি টাকার কয়লা খেয়ে গিয়েছে। কে খেয়েছে তা অত কয়লা কি করে খেলে গো? আপনি আমি নয়, সে জিনিস আলাদা। আমার বিহারের লালু প্রসাদ যাদব, ওদের দেশে দেখবেন গরু আছে, আমাদের বর্ধমানেও আছে, ভগবানের গরু বলা হয়, চড়ে চড়ে খায়, যার পায় তার খায়। ওই রকম গোশালা, গোশালা মানে গরুর জন্য করা আছে বিরাট ঘর। ওটা সরকারি খরচে ওগুলোকে দেখাশোনা করা হয়, আর খুলে দেয়, চড়ে বেড়াবে, কেউ কিছু বলতে পারবে না। ওই গোশালা নীতিশের তখন মুখ্যমন্ত্রী লালু প্রসাদে বলছে 1,000 কোটি টাকার গরুর খোল ছাড়ি খেয়ে নিয়েছে। 1,000 কোটি টাকা। এগুলো সব ইয়ার্কি, কিন্তু মরণের পরে এইখানে পুড়িয়ে মেরে টুকরো টুকরো করে দেবে ছিলে, আর আমাদেরকে কবরে ভরে দেবে। নবীজি বলছেন এক ধাক্কার মাটি এক ধারে এসে তাকে পিষে দেবে, চূর্ণ বিচূর্ণ করে দেবে। সব সাহাবারা যখন কোরআন শুনতে গায়ের রং হলদে হয়ে যেত, মুখ ফ্যাকাশে হয়ে যেত। আল্লাহ নবী খালি বলতেন আল্লাহ জাহান্নাম থেকে আমার উম্মতকে হেফাজত করো, আমাকে নিষ্কৃতি দান করো। কাঁদতে আল্লাহ নবী যখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন, আপনি আমি কি লোয়া ঘাগরা কি পুরসা বর্ধমান বলছি বলছেন, আল্লাহ নবী দুনিয়া থেকে চলে যাবে। হযরত আবু সাঈদ খুদরি সাহাবের নাম মনে রাখবেন, আবু সাঈদ খুদরি। তিনি খালি মসজিদে নববী এখন হজ করতে গেলে যেটা
ফুট করে 6টা পিলার করে 12টা পিলার, ওইটা মসজিদে নববী। আর যেটা 70টা আর 72টা 42টা আর 72টা এটা পরে মসজিদে নববী হয়েছে। ওই মসজিদে নববীর সাহাবীরা পাক খাচ্ছে আর বলছে আল্লাহর নবী প্রচন্ড কষ্ট পাচ্ছেন। বিবি আয়েশা আল্লাহর নবীকে কোলে নিয়ে আদর করে তার কষ্ট একটু নিবারণ করার চেষ্টা করছেন। আল্লাহর নবী এত ঘামছেন, শরীর ভিজে যাচ্ছে। বিবি আয়েশা বললেন আল্লাহর নবীর হুঁশ হলে আপনি ঘামাচ্ছিলেন। আল্লাহর নবী বললেন আয়েশা তুমি জানো না, ঈমানদারদের মৃত্যু ঘাম দিয়ে হয়, বেঈমানের মৃত্যু চুল দিয়ে হয়, মুখ পেকে যাবে। জিহ্বায় আমার ছাত্র মকবুল তার প্যারালাইজ হয়েছিল, তো আমাকে একবার বলছিল ভাতগুলো জিভটা ঘুরিয়ে বাট দিকে ফেলে দিচ্ছিল। কঠিন মশলা, গুণীজনেরা জ্ঞানীজনেরা ক্যান্সার, যক্ষা, থাইসিস, আল্লাহ বলছেন এমন রোগ দেবো ওষুধ পাবে না। গুণীজনেরা জ্ঞানীজনেরা এখন হেলায় হারাবেন না। নামাজ পড়ুন, আল্লাহ চাইলে এই 2 রাকাত নামাজেই আপনাকে বন্ধুত্ব দান করবে। আল্লাহ বন্ধুত্ব, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী বলতেন আল্লাহ বার্ধক্যের কষ্ট থেকে আমাকে হেফাজত করো। গ্রামগঞ্জে যারা আমার মতো হয়ে গেছে, বার্ধক্যে পৌঁছে গেছে, আমার দুদিকে না ধরলে আমি প্রসাবখানা যেতে পারি না। বার্ধক্যে যারা পৌঁছে গেছে, প্রসাব পায়খানা খাওয়া, তারা মৃত্যু কামনা করছে, আল্লাহ মৃত্যু দাও, আর সইতে পারছি না। দিনাজপুরে বিচের ইন্টারন্যাশনাল ব্যবসায়ী তার বেটার আমাকে নিয়ে গেল, বলছে একবার ঘরকে চলুন। ভাবছে বলি আল্লাহ লোক হবে, আমি যে কি আমি তো জানি। বলে একটু দোয়া করতে, বললে কেন? দিয়ে দেখালে বাপের এইখানে একটা থলি আছে, থলিটাই পায়খানা করে। বলে পায়খানা রাস্তায়? বলে পায়খানা হয় না। ইন্টারন্যাশনাল বিচের ব্যবসায়ী, কত হাজার কোটি টাকার মালিক আল্লাহ জানে, একটা টাকাও কাজে লাগবে না। সে চাইছে আমার সব টাকা কেউ নিয়ে নে, কিন্তু আমার পায়খানার রাস্তায় পায়খানা হোক। গুণীজনেরা জ্ঞানীজনেরা, দুনিয়া বড় ধোঁকাবাজ, প্রবঞ্চক, প্রতারক। কোরআন শরীফে বলেছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনটা সম্পূর্ণ ধোঁকা, দুনিয়ার জীবনটা সম্পূর্ণ ধোঁকা। 1,40,000 পয়গম্বর এসেছেন, সবাই বলেছেন কাল মরণের পরে কি হবে। 1,40,000 পয়গম্বর কমবেশ, কাল মরণের পরে কি হবে। কবর দিয়ে চলে গেলে মিলাদ পড়াচ্ছেন, আমোদ করছেন, কবরে কি হচ্ছে কেউ জানি না। 3 পার সরে গেলেই মারমার বোকা, ওমা দীনুকা ওমা জাতাকুল হাদা রাজুল, তোমার রবকে, তোমার দিন কি। আর এই লোকটা মাটি সরিয়ে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে আর বলা হবে এই লোকটার সম্বন্ধে তোমার ধারণা কি। সে যদি নামাজ রোজা করে, একটু দিন ধর্ম করে, আলেম ওলামার কাছে উঠা বসা করে, এদের কাছে ভালো কথা নেই, সে বলবে রব্বি আল্লাহ। সবাই বলবে রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। দীনি আল ইসলাম, আমার দিন ধর্ম ইসলাম। আর হাযা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই কারণে মানে পড়ে আছেন, মরে যাবে, অসুখ করেছে, মরে যাবে, কিন্তু দুনিয়ার পরে বিরাট জীবন, আদি অনাদি অনন্তকালের জীবন, শেষ হবে না। জাহান্নামটা জাহান্নাম, জান্নাতটা জান্নাত। তাই কটা দিন আমি অনেকবার ওয়াজ করেছি, আমার তো 50 বছর ওয়াজ করা হচ্ছে। আমি প্রথম পুরসায় এসে সবাই ভাইদের ঘরে ওয়াজ করেছিলাম, তখন আমার নানা মরহুম মুন্সি ইসমাইল বেঁচে ছিলেন। আমি তখন পুরসায় চাকরি করতে আসিনি, এমনি পড়ার সময় মেশকাত পড়তে পড়তে এসেছিলাম। তো বললো ওনাকে বলতে দেন। আমি সবাই ভাইয়ের ঘরে একটু ওয়াজ করেছিলাম, তখন বলেছিলাম ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবনটা একটু বলে দিই আপনারা শোনেন। আমি প্রথমে কোচি ইয়াতুল কাবা আমার নাম, সৈকত আলী পন্দেক আলী নাম, খেলে বেড়াইছি। তারপরে কিশোর,
যা খাবি খাগা, যেদিকে মন খেলাগা, কেউ জিজ্ঞেস করার নাই, কাজ করতে বলবে না, টাকা কোথায় আছে জানতে হবে না। তারপরে যৌবন, যৌবনের উন্মাদনা একটু যদি ধৈর্য ধরে অনেক পার্থক্য পর্যন্ত শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আর যদি যৌবনের উন্মাদনায় একটু এদিক ওদিক করে, একটু খারাপ কাজে ফেঁসে যায়, অকালে যৌবন নষ্ট হয়ে যাবে, পস্তাতে হবে। এটা যৌবন। যৌবনের পরে ধানের পাতা যেমন পেকে যায়, গাছের পাতা যেমন টপ টপ করে শরৎকালে পড়ে, ওই রকম যৌবন যেদিনে ফুটে যাবে সেদিনে চলারও অসুবিধা, বলারও অসুবিধা। স্ত্রী পর্যন্ত বলবে এখানে বসে বসে খেসো না, যাও বাইরে বেরিয়ে যাও। স্ত্রী পর্যন্ত স্ত্রী থাকবে না, কেউ দেখবে না। এই কটা জীবন, কিশোর, শিশু, তারপরে যৌবনকাল, তারপরে মধ্য বয়স, তারপরে বার্ধক্য। তখন আপনি নন, আপনার স্ত্রী বলবে আল্লাহ, স্বামী 2 বছর বিছানায় পড়ে আছে, পিঠে ঘা হয়ে গেছে, আমি বলছি তুমি তাকে তুলে নাও। স্ত্রী যে না দেখলে থাকতে পারত না, যে ফোন করত, বারবার জানতে চাইতো মুকিম বাবু কোথায় আছেন, মোল সাহেবের সাথে গেছেন, মোল সাহেব আপনি পৌঁছালেন, সেই স্ত্রী বলবে আল্লাহ তুলে নাও, এর কষ্ট সহ্য করতে পারছি না, এর নাম দুনিয়া। সুখ, বাড়ি, তাড়ি, আত্মসাৎ, অন্যায় আর বড় পাপ এখন কি চলছে জানেন? মুরব্বীরা বলে গেছে, ছেলেরাও বলেছে, পর আপন হবে, আপন পর হবে। বিয়েতে, শাদীতে, আকিকা, যে যাদের মুখ দেখছি তাদেরকে বাপ চিনত না, আর চাচা খালাতো মামাতো ভাই তাদেরকে বলেও নাই। ওসব খুদার করে বলছে, কোরআন বলছে আত্মীয়তা যদি ছিন্ন করো কিয়ামতের দিনে পেরোবার কোনো রাস্তা নাই। আত্মীয় যতই পাপ করুক, আসসালামু আলাইকুম ভাই, আজ আমার মেয়ের বিয়ে, তুমি থাকবে, পরদিকে নেন। কিন্তু আমি দেখছি তো, আমি তো পুরসায় আছি, উচ্চগ্রামের ছেলে, বিয়ে বাড়িতে রসগোল্লায়, বিরিয়ানির হাঁড়িতে, চা শ্বশুর, মামা শ্বশুর, বন্ধুর বাপ, নিজের চাচা, তুমি ওখানে পানির কাছে থাকো গা, নিজের ভাই, তুই কাঠগুলো বাগা, নিজের চোখে দেখছি। চা শ্বশুরকে সে ফারাজ পাবে না, তার ফারাজ আপনি পাবেন না, সে জানাজার খাট পাবে না। কুটুম আর ভায়া, আমি অনেকবার ওয়াজ করেছি, কুটুম আর ভায়া, কবরস্থান থেকে লড়বে না, ভাইকে টিপে ধরবে, খাটটা কাঁধে করে নিয়ে যাবে। আর যাদিকে কুটুম, তারা ঘড়ি দেখবার ইশারা করবে, বাসটা ছেড়ে যাবে তো তাড়াতাড়ি চলে যায়। তাদের আজকে 2 বিঘের আলু তুলবে, তাই মাটি দিচ্ছে আর বলছে বরাদ দিন পায় না। কিন্তু ভাই তার চোখে পানি, মায়ের পেটের ভাই মারা গেছে, সে যেতে পারছে না, ভাই ওদিকে জড়িয়ে ধরছে, আর ভাইপো ভাই কেউ না, বন্ধু বান্ধব পর আপন। এটা মুরব্বীরা বলছে কিয়ামতের যতগুলো লক্ষণ, অন্যতম লক্ষণ আপন পর হবে, পর আপন হবে। বন্ধু বলতে দোষ নাই, বন্ধুত্বে দোষ নাই, কিন্তু চাচাতো ভাই বসলে চা খা, একটা চপ দাও, গরিব উপেক্ষা চলবে না, ভালোবাসো, গরিব দিকে স্নেহ করো, গরিবদের কাছে উঠা বসা করো। আল্লাহ নবী বলতেন, আল্লাহ আমাকে এতিম মিসকিনদের সাথে বাঁচিও, এতিম মিসকিনদের সাথে উঠিও, তাদের উপরে অনেক রকম করবে। আপনারা জানেন না, হাদিস শরীফে আছে, কানাটার লেগে, খোঁড়াটার লেগে আল্লাহ বৃষ্টি বর্ষণ করে, রুজি দান করে, ঘরের যে অসহায়, হযরত মাওলানা ইয়াহিয়া সাহেব বিরাট মুহাদ্দিস, আমার উস্তাদের আব্বা জাকারিয়া সাহেব, তো ইলিয়াস সাহেবের ভাই ইয়াহিয়া সাহেব, ইলিয়াস সাহেব তাবলীগের মুবাল্লিগ, ভালো আলেম, তার ছেলে ভালো আলেম। একটা কুতুবখানা ছিল গাঙ্গুতে, উনি যে ম্যানেজারকে বলতেন দেখি 10 টাকা দেখি, ওখান থেকে লিখে চলে যেতেন, কোনোদিন বলতেন 20 টাকা দেখি। ম্যানেজার একদিন বললেন ইয়াহিয়া সাহেবকে, আপনার ভাই ইলিয়াস তো কিছু করে না,
খাজানজি থেকে টাকা নেয় আর চলে যায়। আর কোনোদিন বলবো না ইলিয়াসের লেগে আমার ঘরে রুটি আসবে। ইলিয়াস দুর্বল, ইলিয়াস অচল, তার জন্য বলো না যখন যা চাইবে আমার ট্রেজারি থেকে দিয়ে দিবে। কোরআন হাদিস কানাদের লেগে, অসহায়দের লেগে, দুর্বলদের লেগে আল্লাহ রুজি বর্ষণ করে, আমাদের লেগে লয়, বুদ্ধিমান দিকে লয়। লোক ঠকিয়ে মনে করি নিজেকে বুদ্ধিমান, খবরদার, সাবধান হয়ে যায়, ভালো হয়ে যায়। এই জালসা জুলুসগুলো যারা করছে, যারা দিচ্ছে, তাদের জন্য দোয়া করুন। আমি দোয়া করি, আপনারা দোয়া করুন। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনটা সম্পূর্ণ ধোঁকা। কালকে একটা গাছ দেখছিলাম, ওই এরকম ফল হয়, তাতে আপনার দিকে ধুলোর মতন বেরোবে, পায়ে করে ছুড়ে দিলে ধুলো বেরোবে। আমরা ভুস কুমড়ো বলতাম, আপনারা কি বলেন? কথা বলে না? ভুস কুমড়ো দেখেন না? আমি দেখেছি মোল সাহেব তো বলছে গোটা দুনিয়াটা আল্লাহ বলছেন ভুস কুমড়ো, ধুলো বেরোবে, কিচ্ছু নাই দুনিয়ায়। আল্লাহ বলো আছে, সুবহানাল্লাহ বলো আছে, আলহামদুলিল্লাহ বলো আছে, পাবে, বিসমিল্লাহ বলো। আর বলছেন পাপ করেছি, আহা কি দয়ালু। কুলিয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কোরআন আমার বান্দাদেরকে বলে দাও যাদের ব্যভিচার ঘটে গেছে, চুরি করে ফেলেছে, মিথ্যা বলেছে, খুন করে ফেলেছে, আমার রহমত থেকে যেন নৈরাশ না হয়। কুল বলো ইয়া ইবাদিয়াল্লাযী, হে আমার বান্দা, আসরাফু সীমা লঙ্ঘন করেছো, পাপ করেছো, আলা আনফুসিহিম নিজের উপরে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না। সবাই বলুন আল্লাহু আকবার। যারা পাপ করেছেন একবার আমার সাথে ইস্তিগফার করে নেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এরপরে নবীজি কি বলছেন জানেন? হয়তো ওমর অথবা আবু দারদা আল্লাহর নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার গুনাহ মাফ হবে না। বলে কি পাপ করেছো? বলে একটু সাঙ্গিয়ে দিই। আমার নিজের মেয়ের চুল ধরে আমি মরুভূমিতে নিয়ে গিয়ে খাল কেটে পুঁতে দিয়েছি। আমার মেয়ে বলেছে আব্বা যান খালটা কি করবে? আমরা এখনই দেখতে পারি। আমার মেয়ে বলেছে আব্বা যান শক্তির বাইরে চাইছে না, সাধ্যের বাইরে চাইছে না, আপনার উপরে কোনো জোর জবরদস্তি করবো না, বাঁচতে দেবে। আমি শুনি নাই আর শুনলাম, চুল ধরে বালিতে ভরে চাপা দিয়ে দিয়েছি, আমার কি হবে? আল্লাহ নবী বললেন তুমি একটু সরে বসো, তোমার চোখে তার রক্তের ফোঁটা। তারপর আল্লাহ নবী কি বললেন জানেন? আল ইসলামু ইয়াহতুমু মা কানা ক্বাবলুহু। তুমি মুসলমান হয়ে গেলে তোমার পূর্বের সব গুনাহ, সবাই বলো মাফ। আজকে সবাই মুসলমান হয়ে যান, নামাজ পড়তেই হবে, রোজা রাখতেই হবে, আলেমদের কদর করতেই হবে। যেটা পারেন ইয়াকি করুন, আলেমদের সাথে ইয়াকি নাই। আসসালামু আলাইকুম হযরত, ভালো আছেন? বাড়িতে সব ভালো? তারা খুব বেশি আপনার কাছে মাদ্রাসার ছেলেদের জন্য কিছু চাইবে, মসজিদে মুসল্লা থাকলে মুসল্লা চাইবে, আর না হলে বলবে ভাই একটা কোরআন শরীফ দিও। আমাদের এই 2 বছর পরে পুরসা মাদ্রাসায় জলসা হবে, আপনার জায়গায় 7ই ফাল্গুন সব বাড়ি দাওয়াত রইল, সবাই যাবেন। আপনাদের মাদ্রাসা পুরসা গ্রামের লোক সেটা দেখাশোনা করে, আমরা তাদের হয়ে মাদ্রাসায় থাকি। আপনাদের জন্য দাওয়াত রইল। 30-40টা ছেলে পাগড়ি পাবে, পাগড়ির জন্য লোকদের বলা হওয়া চলছে। তো এই তো করবো, আপনাদের কেড়ে দিতে পারবো না। আমি একবার বলছি থানার একটা গ্রামে একজনকে যে বললাম পুরসা থেকে, আমার সঙ্গে হাজী বদর আলম সাহেব রহমতুল্লাহ আলাই ছিলেন। তিনি বললেন মালিক নাই, বর্তমান গেছে। আমরা ঘুরে গেল, একটু দূরে গেলাম, একজনকে বললাম ভাই এই খামারটার মালিক? বলে ওই তো যে দাঁড়িয়ে আছে। এরপরে আমরা আবার আসছি, সে ছুটে পালিয়ে গেল, আর গাড়ি রোড দিল্লিতে তার এই ট্রেনটা লেগে ছিঁড়ে গেল। আমি হাইসে বললাম পালিয়ে চলুন, মেরে ফাটিয়ে দিলেন, ওর পিঠটা ছিঁড়ে গিয়েছে, রক্ত বেরিয়ে গিয়েছে। আপনি আমাকে মরায় ধান দেবেন? 150 বস্তা ধান হয়েছে, সব দেবেন? 150 বস্তা ধানে আপনাকে লাগবে 1 বস্তা 30 কেজি। 100 বস্তায় যদি 1 বস্তা দেয়, মানে ওষুধ যদি দেয় 20 বস্তায় 1 বস্তা।
10 বস্তায়, এসুর যদি দেয় 20 বস্তায় 1 বস্তা। আমাদের দেশের জমি কেনেলে শেষ হয়, কেনেল কর লাগে, খাজনা লাগে, ট্যাক্স লাগে, নিষ্কর জমি নাই, তাই ওসর ফরজ নয়। কিন্তু কোরআনের অন্য আয়াতে বলছে আতু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, ফসল কাটার দিনে গরিবকে চাকরি দাও। আগে আমি বলছি আপনাদের ঘরে মানুষ হলাম, আগেকার বুড়োরা পাড়ার বিধবাকে, পাড়ার বৃদ্ধকে, এতিমকে ধানের ডালা চাউতে করে দিয়ে আইতো, অমুকের মাকে আগে করত। মাছ ধরে একটা করে মাছ বিধবাতে ঘুরে দিয়ে আয়। পুকুরে মাছ ধরে রাখা যেত না, 2 কেজি 2.5 কেজি করে কাতলা মাছ পুঁটি মাছের থেকে বেশি আসতো উচ্চ গ্রামের পুকুরে, তার নাম ল পুকুর। আজকে মানুষের তকদির নষ্ট হয়ে গেছে, মাকে দেয় না, বাপকে দেয় না, কাউকে দেখে না। তাই মালের মহব্বত নিষেধ করি, মালের মহব্বত করুন যাকাত দিয়ে, ওষুধ দিয়ে, হক আদায় করে, ভাইকে দেখে, বোনকে দেখে। বড় ভাই বললে মেজো ভাই মাস্টারি করে, ভাই মেয়েটার বিয়ে দিচ্ছি, বলে ঠিক আছে কালকে 5,000 নিবি। এবার রাতের বেলায় স্ত্রীকে বলছে খবরদার দিবে, জানো তুমি একটা মাস খেতে গেলে তোমাকে দেয় না, মোটেই চলবে না, আর এই চাবি আলাদা চাবি। সকালবেলায় ভাই বলছে ভাই ডুবো মনে করছিলাম, কিন্তু অসুবিধা হয়ে যাচ্ছে, দেওয়া যাবে না, কারণ চাবি এমনি দিয়েছে। এই যে আচ্ছা যা বলবেন আপনি, আপনার নাম মেহের আলী ভাই তো, আমাকে একটা চাদর দিয়েছে, ওইটা বললে। আমাদের সালমান বাবু যিনি গলসি থানায় অনেক মসজিদ করেছেন, পুরসার মসজিদ, এদের মসজিদ, আরো মসজিদ, তিনি রাঁচিতে আছেন। তার এখন রাঁচিতে বিল্ডিং হচ্ছে 6 তলা 8 তলা, তাই তিনি আসতে পারেন নাই। আমাকে ওরা যেমন একটা চাদর দিয়েছে, তেমনি সালমান সাহেবের জন্য আতর রুমাল কিছু কিনে রেখেছিল যে তিনাকে দেবো, তিনি আমাদের এত করেছেন, তিনি রাঁচি থেকে আসতে পারেন নাই। যাই হোক, আমি যেটা বলছিলাম, তো বললে ভাই বলেছিলাম কিন্তু হচ্ছে না। আপনি কি বলছেন? ভাই কি দিয়ে আপনাকে কি করতে হবে জানেন? ভাই বলছেন যে দিবে না, বলবো না। আপনি যে বলুন কবে বিয়ে রে, কোথায় ঠিক করেছিস, কিরম কি করছিস, টাকা পয়সা এলে 10,000 টাকা রাখ, পরে আবার দিচ্ছি, সে হলো ভাই। জান্নাত আপনাকে ডেকে নিয়ে যাবে, কিন্তু আমরা বুঝতে পারি না। ইমাম জাইনুল আবেদিন কালকে শুনলে গাড়িতে মোবাইল বাজছে যায় ওসিমে, ইমাম জাইনুল আবেদিন ইমাম হাসান হোসেনের আওলাদ 100টা আলেমকে লুকিয়ে হাদিয়া দিত। তিনি মারা গেলেন যেদিনে, সেদিনে জানা গেল তাদের অভাব থেকে যে উনি হাদিয়া দিতেন। হাদিয়া তোমরা জানি না, হাদিয়া জানেন না। আমি মুরাদাবাদ মসজিদে বসে আছি এমনি করে, আর হাজি আব্দুল খালেক এমনি করে হাত ধরে, আমি এমনি করে উঠেছি, দেখছি 500 টাকার লোন, 50 বছর আগে ওটা হাদিয়া রেখে দেন। আমি একদিন মসজিদ থেকে বেরিয়ে মাদ্রাসা যাচ্ছি, রাস্তায় একজন আসসালামু আলাইকুম খুলে দেখছি 50 টাকার নোট, এটা হাদিয়া রেখে দেন। হাদিয়া মানে আমি চাইতে পারছি না। কোরআন শরীফে আছে কিছু কিছু মানুষ আছে আমাকে আমার চলছে না, আর কিছু কিছু মানুষ আছে মুখ খুলবে না, দর্শকের মতো মানুষের সঙ্গে লেপটে যায়। আর কিছু মানুষ বলতে পারে না, তাদের মুখ দিকে তাদেরকে দাও, তাদের ঘরে পৌঁছে দাও, লুকিয়ে দাও, জামা দাও, কাপড় দাও, টাকা দাও, জান্নাত কিনা হবে। কাশেম ইঞ্জিনিয়ার পুরুষে একজন ছিল, আমার থেকে বয়সে অনেক বড়, কিন্তু বন্ধুর মতো ব্যবহার করতেন। তো তিনি বললেন, মুফতি দবির সাহেব এসেছিলেন, তাকে আমি 30 কেজি ধান দিলাম, দিয়ে ট্রাক্টর নিয়ে বেরিয়ে পড়লাম, বড় ট্রাক্টর, মাঠে গেলাম, আলে উল্টে গেল, শীতটা আমার পিঠে এসে লেগে গেল, মৃত্যু অনিবার্য, ট্রাক্টরটা উল্টে গেছে। আবার পো করে ট্রাক্টরটা ঘুরে সোজা হয়ে গেল। আমাকে মনে হলো যেন মায়ের কোলে আছে, আমার গায়ে আঁচও লাগে না। তো তিনি আমাকে বলতেন, আমার মনে হচ্ছে দবির সাহেবকে 30 কেজি ধান দিলাম, সেই দোয়ার বরকতেই আল্লাহ আমাকে আজ বাঁচিয়ে দিয়েছে। তো কিসে কি হবে, কেমন করে বাঁচবেন, এগুলো একটু লক্ষ্য রাখবেন, দেখবেন আজকেও ভালো হবে, কালকেও ভালো হবে। আল্লাহ মেহেরবান। আমার জন্য আপনারা দোয়া করবেন। বড় ফুটানি করছি, খুব পাপী, পাপীর কথা মনে পড়লে চোখ দিয়ে দর দর করে পানি পড়ে।
গুণীজনেরা জ্ঞানীজনেরা স্ত্রী দিকে ভালোবাসবেন, ছেলে পেলে দিকে ভালোবাসবেন, রুজি রোজগার করবেন, ব্যবসা বাণিজ্য করবেন। ইসলাম অনুমতি দিয়েছে, ব্যবসা করতে বলেছে, কিন্তু নামাজের টাইমে নামাজ, রোজার মাসে রোজা, হজ খরচ হলে হজ, যাকাত খরচ হলে যাকাত, দিনদারি পরেজগারি তাকওয়ার সাথে সবাই চলবো, বলুন ইনশাআল্লাহ। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। আল্লাহ যারা জালসা দিয়েছেন, শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, আর যারা এখানে এসে সাফল্য মণ্ডিত করেছেন, যারা না এলে আমরা কথা রাখতে পারবো না, তাদের সকলের মাগফিরাত করে দাও। আমাদের স্ত্রী পুত্র পরিজনের জন্য দোয়া কবুল করো। যারা ক্যান্সার আক্রান্ত তাদেরকে আরোগ্য দান করো। তোমার কাছে ক্যান্সার কোনো রোগ নয়। হে আল্লাহ, যারা দুয়ার জন্য বলেছে, সারা বিশ্বের মুমিন মুমিনা, মুসলিম মুসলিমা, মক্কা মদিনা, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লায় যারা শুয়ে আছে, তাদের জন্য দোয়া কবুল করো। আল্লাহ গলসি থানা তথা লোয়া তথা পুরসা তথা আরো অন্যান্য যত গ্রাম আছে, সেই সমস্ত গ্রামবাসীদের জন্য, থানার জন্য, ডিস্ট্রিক্টের জন্য, পশ্চিম বাংলার জন্য, সারা ভারতবর্ষের জন্য, সারা পৃথিবীর মুমিন মুমিনার জন্য দোয়া কবুল করে নাও। তুমি বলেছো আমার কাছে চাইলে আমি নৈরাশ করি না, তোমার কাছে হাত তুলেছি, তুমি আমাদের দোয়া কবুল করো। অভাবীর অভাব দূর করে দাও, রোগীকে আরোগ্য দান করো, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত দান করো, নেক আওলাদ দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। নবীজির আব্বার নাম, আম্মার নাম, দাদার নাম, চাচার নাম, চাচির নাম, কতজন বিবি বেঁচে ছিলেন, কতজন নবীর জীবদ্দশায় চলে গেছিলেন, আমার কাছে আছে। মাসুম নবীর জীবনী মাত্র 20 টাকা, 20 লাখ টাকায় পাওয়া যাবে না। যাদের নবর আপনারা বলুন, বলো ভাইরা, উত্তর দক্ষিণ